নমস্কার প্রিয় দর্শক, আমি সৌমিতা নিউ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের বিষয় হলো নিত্যানন্দ ত্রয়োদশী দিবসের মাহাত্ম্য কী। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নিত্যানন্দ ত্রয়োদশী হল শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব তিথি। এটি বৈষ্ণব ধর্মাবলম্বীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যা ভক্তি ভরে পালিত হয়। শ্রী নিত্যানন্দ ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান সহচর, যার মাধ্যমে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রচার ও প্রসার ঘটেছিল। তার জীবন লীলা, দর্শন এবং ত্যাগের মাধ্যমে তিনি অগণিত মানুষকে কৃষ্ণ ভক্তির পথে পরিচালিত করেছেন। নিত্যানন্দ ত্রয়োদশী পালনের মাধ্যমে ভক্তরা শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপা লাভের জন্য প্রার্থনা করেন ও সংকীর্তন, উপবাস, পূজা, প্রসাদ বিতরণের মাধ্যমে দিনটি উদযাপন করেন। আজকে আমরা জানব নিত্যানন্দ প্রভুর জীবন, তার লীলাসমূহ এবং ত্রয়োদশী তাৎপর্য কী। শ্রী নিত্যানন্দ প্রভু 1474 খ্রিস্টাব্দে বাংলার একটি গ্রাম, বর্তমানে বীরভূম জেলায় অবস্থিত একচক্রা গ্রাম, সেখানে জন্মগ্রহণ করেছিলেন। তাহার পিতার নাম ছিল হৃদয় পণ্ডিত এবং মাতা পদ্মাবতী দেবী। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ ও কৃষ্ণলীলার প্রতি আকৃষ্ট। একচক্রাগামী তিনি অন্যান্য বালকদের সঙ্গে রামলীলা ও কৃষ্ণলীলা অভিনয় করতেন, যা ভবিষ্যতে তার আধ্যাত্মিক জীবনের ভিত্তি তৈরি করেছিল। শৈশবে নিত্যানন্দ ছিলেন অত্যন্ত প্রাণবন্ত ও ধর্মপরায়ণ। তিনি বিভিন্ন ধর্মীয় কাহিনী শুনতে ভালোবাসতেন এবং কৃষ্ণলীলার প্রতি গভীর আকর্ষণ অনুভব করতেন। তার বন্ধুদের সঙ্গে তিনি কখনো রামের চরিত্রে, কখনো কৃষ্ণের চরিত্রে অভিনয় করতেন ও আশপাশের গ্রামবাসীরা অবাক হয়ে তার লীলা দেখত। শ্রী নিত্যানন্দ শাস্ত্রপাঠ ও ধর্মীয় শিক্ষা লাভ করেন তাহার পিতার কাছে। তিনি ছোট থেকেই ছিলেন অগাধ স্মৃতিশক্তির অধিকারী ও ধর্মশাস্ত্র সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করে থাকেন। বাল্যকাল অতিবাহিত হওয়ার পর নিত্যানন্দ প্রভু যখন কিশোর বয়সে উপনীত হলেন, তখন একদিন এক সাধু একচক্রাগামে আসেন। তিনি নিত্যানন্দের পিতার কাছে প্রার্থনা করেন যে তিনি নিত্যানন্দকে তার শিষ্য হিসেবে গ্রহণ করতে চান এবং সঙ্গে তার নিয়ে যেতে চান। নিত্যানন্দ প্রভুর পিতা যদিও দুঃখ পেলেন, তবুও ধর্মীয় বিশ্বাস অনুসারে সাধুর অনুরোধ রাখতে রাজি হলেন। এইভাবে শ্রী নিত্যানন্দ প্রভু কৈশোরকালেই ত্যাগের পথে পা রাখেন এবং সন্ন্যাস গ্রহণ করেন। এরপর তিনি বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করেন, যেমন বৃন্দাবন, দ্বারকা, মথুরা, পুরী, রামেশ্বর, কাশী, হরিদ্বার। এই সময় তিনি বহু সাধুসন্তের সংস্পর্শে আসেন ও আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেন। নিত্যানন্দ প্রভুর শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হয় নবদ্বীপে এসে। শ্রী চৈতন্য তখন তার কৃষ্ণ ভক্তি প্রচারের মহান ব্রত গ্রহণ করেছেন। নিত্যানন্দ তাকে প্রথম দেখার পরই উপলব্ধি করেন যে তিনি সেই চিরপ্রতীক্ষিত মহান আচার্য, যার সহচর্য তিনি দীর্ঘদিন ধরে খুঁজছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দকে দেখে অনুভব করেন যে তিনি স্বয়ং বলরামজি তার লীলায় অংশগ্রহণের জন্য এসেছেন। নিত্যানন্দকে তিনি তার অন্যতম প্রধান সহযোগী ও প্রচারক হিসেবে গ্রহণ করেন। জগাই মাধাই উদ্ধারের লীলা। নিত্যানন্দ প্রভুর অন্যতম বিখ্যাত লীলা হল জগাই ও মাধাই নামক দুই দুষ্কৃতিকারীকে কৃষ্ণ ভক্তির পথে নিয়ে আসা। এই দুই ব্যক্তি ছিল মদ্যপ, দুষ্কৃতকারী এবং সমাজে ভয় সৃষ্টি করত। কিন্তু নিত্যানন্দ প্রভু তাদের ওপর করুণা করেন এবং তাদের কৃষ্ণ ভক্তিতে দীক্ষিত করেন। এই ঘটনাটি তার অপরিসীম করুণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুর আদেশে বাংলা, উড়িষ্যা এবং বিভিন্ন অঞ্চলে হরিনাম সংকীর্তন প্রচার করতে থাকেন। তিনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মহামন্ত্রের প্রচার করেন এবং লক্ষ লক্ষ মানুষকে কৃষ্ণ ভক্তির পথে আনেন।
শ্রী নিত্যানন্দ প্রভুর প্রচারের ফলে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় এক বিশাল শক্তিশালী সংগঠনে পরিণত হয়। তিনি সাধারণ মানুষের মধ্যে কৃষ্ণ চেতনা ছড়িয়ে দেন এবং বৈষ্ণব ধর্মকে প্রসারিত করেন। নিত্যানন্দ ত্রয়োদশী হল সেই দিন যেদিন ভক্তরা শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মতিথি উদযাপন করে থাকেন। এটি একটি অত্যন্ত শুভ দিন এবং ভক্তরা এই দিনে বিশেষভাবে শ্রী নিত্যানন্দ প্রভুর স্মরণ করেন। নিত্যানন্দ প্রভুর করুণা ও দয়া উপলব্ধি করা, হরিনাম সংকীর্তনের মাধ্যমে ভগবানের প্রতি ভক্তি প্রকাশ করা, গৌড়ীয় বৈষ্ণব দর্শনের মূল ভাব বুঝতে চেষ্টা করা, নিত্যানন্দ প্রভুর শিক্ষাগুলিকে অনুসরণ করা হল বৈষ্ণব ধর্মের মূল পাথেয়। দিনে বৈষ্ণব ভক্তরা উপবাস করেন এবং সকালবেলা মন্দির পরিদর্শন ও সংকীর্তন করেন, শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করেন এবং নিত্যানন্দ প্রভুর লীলা কথা শ্রবণ করেন। বিশেষ পূজা ও অর্ঘ্য প্রদান করেন, উপবাস ও প্রসাদ বিতরণ করা হয়। এই সব আচার পালন করে ভক্তরা শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপালাভের জন্য প্রার্থনা করেন। শ্রী নিত্যানন্দ প্রভু ছিলেন এক মহান আচার্য ও কৃষ্ণ ভক্তির প্রতীক। তার জীবন ও লীলা আমাদের শিখিয়ে দেয় করুণা, প্রেম, ভক্তি ও আত্মসমর্পণের প্রকৃত অর্থ কী। নিত্যানন্দ ত্রয়োদশী শুধু তার জন্মতিথি নয়, এটি বৈষ্ণব ভক্তদের জন্য এক পরম পুণ্যময় দিন। এই দিনে আমরা শ্রী নিত্যানন্দ প্রভুর আদর্শ অনুসরণ করে ভগবান শ্রীকৃষ্ণের পথে চলার অনুপ্রেরণা পাই। শ্রী নিত্যানন্দ প্রভুর কৃপায় সকলেই কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর হতে পারুক, এই কামনায় আমরা এই বিশেষ তিথি উদযাপন করে থাকি। জয় নিত্যানন্দ প্রভু, জয় শ্রী চৈতন্য মহাপ্রভু। তো সুধী ভক্তগণ, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে আমাদের সাপোর্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে। আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এভাবেই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। থ্যাংক ইউ।